এটা ওয়ালটনের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xenon X91। অসাধারণের ডিজাইন, এটার বিল কোয়ালিটিও খারাপ না। প্রথমবারের মতো ওয়ালটনের এই ফোনে তারা ব্যবহার করছে Helio G100 12 256GB ইন্টারনাল মেমোরি, 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সনি ক্যামেরা সেন্সর সহ লেটেস্ট অ্যান্ড্রয়েড 15। তো এই ফোনটার খুঁটিনাটি নিয়ে পুরো ভিডিও জুড়ে কথা হবে, আর কথা হবে ফোনটার কমপ্লিট জায়গা নিয়ে। সব কিছু জেনে বুঝে তারপর ফোনটা পারচেস করবেন। ফোনটা টোটালি প্লাস্টিক বিল্ড, রিয়ারে এক ধরনের টেক্সচার ইউজ করা হয়েছে এবং ক্যামেরাটা রাউন্ড শেপের, যে ডিজাইনটা ইদানিং ভালোই লক্ষ্য করা যাচ্ছে। ডুয়েল স্পিকারটা তারা এবার দেয়নি, মানে মনো স্পিকারটাই ফোনটার নিচের দিকে দিয়েছে। বাদ বাকি নয়েজ ক্যান্সেলেশন, মাইক, আই ব্লাস্টার সেন্সর সহ সব কিছুই আছে। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেলায় Xenon X91-এ আছে 100 ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো এই ফোনটার সামনের দিকে থাকছে 6.7 ইঞ্চির একটা 3D কার্ভ অ্যামোলেড প্যানেল, যেটা কিনা 120 Hz হাই রিফ্রেশ সাপোর্ট করে। সব অ্যাপের ক্ষেত্রে এই রিফ্রেশটা আবার কাজ করবে না। সাথে ডিসপ্লেটাও কার্ভ, তাই যে কোনো কন্টেন্টই এই ডিসপ্লেতে সুন্দর মতোই ফুটে ওঠে। নাইস একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যায় ডিসপ্লে থেকে। তার সাথে ওয়াইড অন এলনের সাপোর্ট আছে। ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্টগুলো দেখতে পারবেন ফুল এইচডিতে, তবে ডিসপ্লে পরিশোনার ব্যাপারটা ক্লিয়ার না। এই ফোনটার ফিজিক্যাল র্যাম হচ্ছে 12GB, তার সাথে আরও 12GB র্যাম আপনার চাইলে বাড়িয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে টোটাল র্যাম দেওয়া হচ্ছে 24GB। ওয়ালটন যেটাকে বলছে হচ্ছে র্যাপিড মেমোরি। আর ইন্টারনাল স্টোরেজ 256GB, এবং এই ফোনটা রান করছে কিন্তু DDoS বেসড অন অ্যান্ড্রয়েড 15-এ। কোনো ধরনের আপডেটের বিষয় থাকবে কিনা এই ব্যাপারটা ক্লিয়ার না। এখানে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 অ্যান্ড র্যাম হচ্ছে LPDDR4X। শুরুতেই আমি যেমনটা বলছিলাম, প্রথমবারের মতো ওয়ালটনে এই ফোনে তারা ব্যবহার করছে Helio G100। এটা মূলত G99-এর একটা ওভারক্লক ভার্সন। সো পূর্বে ওয়ালটন Xenon X90-তে যেমন পারফরমেন্স পেয়েছেন, এখানে সেম টাইপের পারফরমেন্সটা আপনারা পাবেন। সামান্য কিছুটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন শুধুমাত্র গেমিংয়ের সময়। সত্যি বলতে Helio G100 দিয়ে মার্কেটে অনেক ফোনই লঞ্চ হয়েছে, যেগুলোর দাম 15-16 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, যেটা 1 মার্চ থেকে ওয়ালটনের সেলস পয়েন্টে আর কি পাওয়া যাবে। ইভেন পাবজি, কল অফ ডিউটির মতো গেমগুলো মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা খেলতে পারবেন। এক কথায় বললে এটা গেমিং ওরিয়েন্টেড কোনো ডিভাইস না। এই ফোনটার পেছনে টোটাল 3টা ক্যামেরা দেওয়া হয়েছে। মেন ক্যামেরাটা হচ্ছে কাজের 64 মেগাপিক্সেল সনি IMX 682 সেন্সর, যেটা প্রধান সেন্সর হলেও বেশ ভালো ফটো ক্লিক করতে পারে। তার পাশাপাশি 2 মেগাপিক্সেল করে আরও 2টি ক্যামেরা সেন্সর থাকছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আসলে ক্যামেরাতে তেমন কোনো চেঞ্জেস আপনারা দেখতে পাবেন না। Xenon X90 ক্যামেরা সেটআপটাই আর কি এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর ভিডিও ক্ষেত্রে সর্বোচ্চ 2K 30fps এর পাশাপাশি 1080p 60fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। Xenon S91-এ দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং বক্সে থাকা 33 ওয়াটের চার্জারটা দিয়ে এই ফোনটাকে 1 ঘন্টা 20 মিনিটে ফুল চার্জ করা যাবে। দামটা যেহেতু এখনও অফিসিয়ালি অ্যানাউন্স করেনি ওয়ালটন, তাই আপনারাই বলেন এটার দাম কেমন হতে পারে বা কেমন হলে আপনারা এই ফোনটা কিনবেন। আর কমতির জায়গা নিয়ে বললে Xenon S90 ফোনটা আর কি একটু ঘষা মাজা করে X91 নাম দিয়ে তারা মার্কেটে এনেছে। তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করতে হচ্ছে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন আর শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।